নিউয়ালিপুরের অরূপ বিশ্বাসের ফ্ল্যাটে পুলিশ। অরূপ বিশ্বাস তাদের ফ্ল্যাটে এবার পুলিশ, বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, এবং এমন একটা ঘর দেখা যাচ্ছে যে ঘরের ডিজিটাল লক রয়েছে। কেন ডিজিটাল লক? শেষ পর্যন্ত চাবিওয়ালা ডেকে এনে সেই লক খোলার চেষ্টা করা হয়, কিন্তু তাও খোলা যায়নি। চাবিওয়ালা ডেকেও খোলা যায়নি এই দরজা। এই যে দরজা, বিশ্বাস ব্রাদার্সের আবাসনে একটা তল্লাশি চালিয়েছে পুলিশ, সেখানে বাইরে থেকে কেন্দ্রীয় বাহিনী, ভিতরে পুলিশ তল্লাশি চালায়, এবং তারপরে এই চাবিওয়ালা ডেকেও যখন খোলা গেল না ঘরটা, তখন থেকেই প্রশ্ন উঠছে যে কেন ডিজিটাল লক দিয়ে আটকে রাখা হয়েছে এই ঘর। অরূপ স্বরূপের বাড়িতে যখন তল্লাশি করা হচ্ছে, দেখা যাচ্ছে ঘরের দরজায় বায়োমেট্রিক লক। চাবিওয়ালা ডেকেও দরজা খোলা যায়নি, কিন্তু কেন এই বায়োমেট্রিক লক? কি আছে এই ঘরের ভিতরে? কেন এত কোনো রকম তালা, কোনো চাবির উপর ভরসা না করে একেবারে বায়োমেট্রিক লক? স্বরূপ বিশ্বাসকেও নিয়ে আসা হয়েছিল এবং স্বরূপ বিশ্বাসকে বারবার প্রশ্ন করা হয়েছে স্বরূপ বিশ্বাসকে নিয়ে, স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে তা নিয়ে, এবং অরূপ বিশ্বাস কোথায় তা নিয়েও। স্বরূপ বিশ্বাস কিন্তু একেবারে স্পিকটি নট, তিনি একেবারে নিরুত্তর। অরূপ বিশ্বাস কোথায় আছেন? অরূপ বিশ্বাস কি এখানে আছেন? অরূপ বিশ্বাস কি নেই? আপনার বিরুদ্ধে তোলাবাজি, এক্সটর্শনের অভিযোগ উঠছে, এত গুরুতর অভিযোগ, চুপ কেন? স্বরূপবাবু চুপ কেন আপনি? কিছু কি বলার নেই? এত অভিযোগ, এত ভুরি ভুরি অভিযোগ, দীর্ঘদিন ধরে মানুষের ভোট কমে রয়েছে। স্বরূপবাবু, এই দীর্ঘদিন ধরে ওই অভিযোগের পর অভিযোগ পাহাড় চলেছে। টলিউড ইন্ডাস্ট্রি এখন তৃণমূলে তো এই মুহূর্তে স্বরূপ বিশ্বাসকে বলুন, স্বরূপ বিশ্বাস বলুন, স্বরূপ বিশ্বাস বলুন, বলুন, ওটাই সব প্রমাণ হবে। এই মুহূর্তে স্বরূপ বিশ্বাসকে তার যে বাড়ি নিউয়ালিপুরের, সেই বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে, এবং এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে স্বরূপ বিশ্বাসকে তার যে বাড়ি, সেই বাড়ি থেকে বার করা হলো। স্বরূপ বিশ্বাসকে বাড়ি থেকে বার করে নিয়ে যাওয়া হচ্ছে। দেখা যাচ্ছে যে তার যে বাড়ি নিউয়ালিপুর, সেখানে প্রায় 4 ঘন্টা ধরে রেড চলে, তল্লাশি চলে, নির্যাতন এবং অস্ত্র মামলায় তল্লাশি। এখনো পর্যন্ত হাজিরা দেননি অরূপ বিশ্বাস। স্বরূপ বিশ্বাসকে এই মুহূর্তে তার বাড়ি থেকে তল্লাশি অভিযান শেষ করে নিয়ে বেরোলো পুলিশ।